আচ্ছা, আমরা আজকে দেখবো যে একটা আহ, একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে এবং কিভাবে সেটা অপটিমাইজ করে। ঠিক আছে, খুব শর্টে দেখবো আমরা। আমাদের যত প্রশ্ন থাকে সব আমরা ক্লাস শেষে করব। ঠিক আছে, তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব বেশি কঠিন না, শুধুমাত্র সেটাকে একটু কোনো রকম ভাবে অপটিমাইজ করে নিতে হয়। ঠিক আছে, তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউব। আচ্ছা, তো ইউটিউবে চলে আসছি আমি। ইউটিউব সার্চ করে ইউটিউবে চলে আসছি। চলে আসার পরে আমাকে দেখতে হবে আমার যে ডান পাশে, ডান দিকের উপরের দিকে আমার যে আইকন থাকে, আমার যে জিমেল অ্যাকাউন্টের আইকন থাকে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এই যে ক্রিয়েট এ চ্যানেল, দেখতে পাইছেন? ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্রিয়েট করলে আমাকে আমার চ্যানেলের নামটা দিতে বলবে এবং একটা হ্যান্ডেল দিতে বলবে। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার মতো করে একটু সহজভাবে আপনি করে নিতে পারেন। তবে ঠিক আছে, সহজভাবে আমি রফিকুল হাসান হাইফেন জে, ঠিক আছে, দেন ক্রিয়েট চ্যানেল। এই হলো আমার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে? ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমার কাজ থাকে হলো এটাকে অপটিমাইজ করা। ঠিক আছে, কারণ চ্যানেল ক্রিয়েশনটা খুব বেশি সহজ না, তবে আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজেশনটা খুব বেশি জরুরি। ক্লিয়ার? আচ্ছা, তো এই রফিকুল ইসলাম যাওয়ার পরে আমাকে অপটিমাইজ করার জন্য চলে যেতে হবে। প্রথমত আমি এটাকে আমার নিশ সিলেক্ট করব। ঠিক আছে, অ্যাবল। ঠিক আছে, প্রথমে কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পরে আমাকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবে। আচ্ছা, দেখেন আমাকে ইউটিউব চল দেখাচ্ছে আমাকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে প্রথমে বলতেছে যে আমাকে একটা ব্যানার ইমেজ দেওয়ার জন্য। আমরা ব্যানার ইমেজ বুঝি সাধারণত আমার চ্যানেলের উপর একটা ব্যানার, যে ইমেজটা, সেই যে ইমেজটা আছে, যে সরি ব্যানার হিসেবে চ্যানেলের উপরে থাকবে অ্যাজ এ কভার ফটো। আমরা কভার ফটো চিনি, হ্যাঁ, কভার ফটোর মতো যেটা, সেই রকম একটা ব্যানার ইমেজ। তারপরে আমি চাইলে আমার চ্যানেলের প্রোফাইলটা চেঞ্জ করতে পারি, মনে করেন। ঠিক আছে, যে কোনো একটা আপনি দিতে পারেন। আমি বুঝাতে পারছি? আপনি এটাকে চ্যানেল দিয়ে দিচ্ছেন, দেন নামটা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারেন এবং এখানে কি আসবেন, কি আনবেন, ডেসক্রিপশনটা। ঠিক আছে, তো আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসি চ্যাট জিপিটি থেকে। প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আসলে আমি কোন ধরনের ভিডিও এটাতে আপলোড করব। ঠিক আছে, সাপোজ মনে করেন আমি একটা ট্রাভেল ব্লগের ভিডিও দিব, তাহলে আই ওয়ান্ট টু চ্যানেল ব্লগ। ঠিক আছে, এখানে ওয়াইটি বলতে হলো গিয়ে আপনার ইউটিউব বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আমাকে দেখেন, একটু যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু বলছে যে ওয়েলকাম টু ইউর চ্যানেল নেম, দেখছেন? তো এটা কেটে দিয়ে আমি করব কি, এই যে রফিকুল হাসান যেটা আছে এটা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? তাহলেই অল সেট। চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, চাইলে ভিডিও ওয়াটারমার্ক লাগাইতে পারেন, আই মিন লোগো হিসাবে আপনি যেটা লাগাইতে চান। ঠিক আছে, ওই আপনার সারা ইমেজ জুইরা যেটা থাকবে আর কি। আমি কি স্যার বুঝাইতে পারছি? এখন দেখেন এন্ড অফ ভিডিও কি কাস্টম টাইম স্টার্ট এবং এন্টার ভিডিও দিয়ে দিলে
টিভি চ্যানেলের যে লোগো আছে সেই লোগোর মতো এটা আপনার সারা ভিডিও জুড়ে দেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, দেন আমি এটাকে কি করে দিব, পাবলিশ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, তো এই হয়ে গেল আমার পাবলিশড, আমার কাস্টমাইজেশন শেষ, এবং এরপরে আছে আমার কি সেটিং। কি আছে স্যার? সেটিং। তো সেটিং এ কারেন্সি আমার ইউএস ডলারে থাকুক, চ্যানেলে চলে যায়, চ্যানেলে প্রথমে কান্ট্রি রেসিডেন্টস কি হবে আমার বাংলাদেশ। ক্লিয়ার? কিওয়ার্ড, এবার দেখেন আমি কিওয়ার্ড দিব। ঠিক আছে, আমার আমার চ্যানেল রিলেটেড, যেমন আমার চ্যানেল হলো কি একটা ব্লগ রিলেটেড, তাই না? এখন আমি দেখি আমি কিওয়ার্ডগুলা কয়েক জায়গা থেকে আনতে পারি, যেমন কিওয়ার্ড প্ল্যানার থেকে আনতে পারি, স্মল এসইও টুল থেকে আনতে পারি, এইচরেফ থেকে আনতে পারি, বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুল থেকে আনতে পারি, আবার চাইলে চ্যাট জিপিটি থেকেও আমি কয়েকটা মারিয়ে দিতে পারি। ঠিক আছে? একটা কোশ্চেন করি, বলেন। এখানে আপনি করার 1 মিনিট পরে দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এই সেটিং গেল। পরে এই যে চ্যানেলের আমার বেসিক ইনফোতে আমি আমার কান্ট্রি রেসিডেন্স এবং কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাই, যেমন এখানে বলছে কি অডিয়েন্স, প্রথমে কি বলছে অডিয়েন্স। তো অডিয়েন্সের মধ্যে দুই রকমের অডিয়েন্স আছে, একটা হলো মেড ফর কিডস আর একটা হলো নট মেড ফর কিডস। অ্যান্ড মেড ফর কিডস বলতে বলতে বোঝায় যেগুলো হলো কি 18 বছর নিচে যারা আছে। তো এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা কি বলে নির্দিষ্ট একটা অডিয়েন্স। ঠিক আছে, আপনার গ্রো ভালো, সরি আপনার রিচ হবে না। তাছাড়া কার্টুন ছাড়া বাকিগুলা আপনি মেড ফর কিডস দিলে একবারে রিচ কমে যাবে। ঠিক আছে, তো আপনি চাইলে এটাকে ডিফল্ট হিসাবে রাখতে পারেন, আবার চাইলে আস্ক এভরি টাইম বলতে পারেন। ঠিক আছে, আস্ক এভরি টাইম বলতে এরকম, যেমন আপনি যদি বলেন যে নট সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, যদি এটা দিয়ে দেন তাহলে আপনার চ্যানেলে যতবার ভিডিও আপনি আপলোড করবেন একবার আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যদি আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও এটা দিয়ে দেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর পরে আপনাকে এক্সট্রা করে এটাকে সেট করে দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে গুগল অ্যাডস লিঙ্ক করতে পারেন এখানে। হ্যাঁ, বাকি আর কিছু নাই। দেন আমি ফিচারে চলে যাই। এখন প্রথমে আছে স্ট্যান্ডার্ড ফিচার। ঠিক আছে, এটা অলরেডি ইনেবলড আছে। ঠিক আছে, সে বলছে ভিডিও আপলোড করতে পারবেন, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড কোলাবোরেটস টু প্লে লিস্ট সেটা করতে পারবেন। এই কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েট যে ফিচারগুলো আছে এই ফিচারগুলোর জন্য আপনাকে, যেমন ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, আই মিন আপনি যদি এই ইন্টারমিডিয়েট ফিচারটা ইনেবল না করেন তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। ঠিক আছে, তারপরে কাস্টম থাম্বনেল দিতে পারবেন না। থাম্বনেল বলতে আমরা বুঝি কোনটা, হ্যাঁ, যেমন আমি আপনাকে একটু দেখাই, যেমন মনে করেন এখানে যে চমৎকার কণ্ঠে সূরা আর রহমান। ঠিক আছে, এইটা কিন্তু এই যে ইমেজটা আছে, বা এই যে বেস্ট অফ অরিজিৎ সিং, বা এই যে কি আজ কি রাত, যাই হোক, এই যে যে উপরে যে ইমেজটা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্টে, এইটা কিন্তু ভিডিওর কোথাও নাই। এটা কি ভিডিওর কোথাও নাই। আর সহজ বাংলা কথায় বলতে এই যে যেটা থেমে আছে, মানে যেটা আপনাকে শো করতেছে বর্তমানে, আপনি ভিডিও প্লে না হওয়া পর্যন্ত যেটা আপনার সামনে শো করতেছে এটাকে বলা হয় থাম্বনেল। ঠিক আছে, এটাকে বলা হয় কি থাম্বনেল। তো এই থাম্বনেলটা দুই প্রকারের হয়, একটা হয় কাস্টম আর একটা হলো ফ্রম কি ফ্রেম। কি ফ্রেম বলতে মনে করেন আপনার একটা ভিডিও আছে, 1 মিনিট একটা ভিডিও আছে, সেটাতে কয়েক হাজার কি ফ্রেম আছে, ওই কি ফ্রেম থেকে একটা কি ফ্রেম সে অটোমেটিক নিয়ে নিছে। কি ফ্রেম কি স্যার? হ্যাঁ,
কি ফ্রেমটা পিক্সেলের মতো না, মানে একটা কি ফ্রেম আমরা কি সবাই জানি যে কি ফ্রেম কি? এখন আমরা কি সবাই জানি যে আমাদের ভিডিওটা কিভাবে প্লে হয়? এক একটা ভিডিও মানে অসংখ্য ছবি ছবির সমারোহ, ঠিক আছে? যেমন মনে করেন 1 সেকেন্ডের একটা ভিডিও, সেখানে 25টা ছবি, 25টা ছবি 1 সেকেন্ডে প্লে হয়, এই জন্য এটাকে আমরা একটা ভিডিও আকারে দেখি। বুঝতে পারছেন? তো এই 25টাকে বলা হয় এক একটা কি ফ্রেম। বুঝতে পারছেন? তো এরকম অসংখ্য কি ফ্রেম আছে। তো এই কি ফ্রেমের যে কোনো একটা নিয়ে এটাকে বলা হয় ডিফল্ট থাম্বনেল, ঠিক আছে? কিন্তু বাকিগুলো দেখেন, এই যে আজ কি রাত বলেন, এই ছবিটা কিন্তু কোনো কি ফ্রেমের অংশ না, এটা পরবর্তীতে ডিজাইন করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় কাস্টম থাম্বনেল। ক্লিয়ার? তো এইখানে এটাই বলছে যে আপনি যদি এই ইন্টারমিডিয়েট এটা করেন তাহলে আপনি এই কি কাস্টম থাম্বনেল দিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে? আপনাকে ভেরিফাই ফোন নাম্বার করতে হবে। ভেরিফাই ফোন নাম্বার করা খুব বেশি ম্যাটার না, এখানে জাস্ট ভেরিফাই ফোন নাম্বার দেওয়ার পরে আপনি ফোন নাম্বার দিবেন, আপনি ফোন নাম্বারটা দিবেন এবং আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা আপনি এখানে প্রেস করলে ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন, কাস্টম থাম্বনেল দিতে পারবেন, ঠিক আছে? আর 3 নাম্বার যে অ্যাডভান্স ফিচার আছে, অ্যাডভান্স ফিচারগুলোর জন্য আপনাকে অবশ্যই ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি এগুলো লাগবে, ঠিক আছে? চ্যানেল হিস্ট্রি মানে আপনার যদি আপনি আপনি কি বলে ওই যে আপিল করেন না নিজের কপিরাইটের জন্য, তো সেখানে মাস্ট বি আপনাকে অ্যাডভান্স ফিচার লাগবে। ক্লিয়ার? অ্যাডভান্স ফিচার লাগবে। তো এই অ্যাডভান্স ফিচার আপনি যেহেতু নেবেন, তার জন্য আপনাকে প্রথমে চ্যানেল হিস্ট্রি লাগবে। আই মিন আপনি চ্যানেলের মধ্যে কন্টিনিউ যখন ভিডিও আপলোড করতে থাকবেন তখন আপনাকে এটা এনেবল করে দিবে, ঠিক আছে? আর এটাকে আপনাকে ওই যে আপনার ফটো দিয়ে, মানে আইডি কার্ডের ফটো দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তখনই কেবল এটা আপনার ভেরিফাইড হবে, মানে এনেবল হবে। আচ্ছা, তো আমার তো এটা করার নাই আপাতত, আমরা করতে পারবো না এটা, বাট আমরা চাইলে ইন্টারমিডিয়েট ফিচারটা এনেবল করতে পারবো। ক্লিয়ার? শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে। আচ্ছা, আপলোড ডিফল্ট। এখন আপলোড ডিফল্ট বলতে বোঝায় এটা, যেমন মনে করেন আপনি একটা ভিডিও আপনার সবগুলাতেই একই টাইটেল লাগাইতে চাইতেছেন, একই টাইটেল লাগাইতে চাইছেন, একই ডেসক্রিপশন লাগাইতে চাইতেছেন, ঠিক আছে? তো এখানে আপনি আপলোড ডিফল্টসে টাইটেল এবং ডেসক্রিপশন সব কিছু একসাথে দিয়ে রাখবেন। শুধুমাত্র একসাথে অনেকগুলো একটা ভিডিও একসাথে আপলোড করা যায়? না না না, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। যেমন মনে করেন আপনি একটা খসড়া লাগায় রাখছেন, আপনাকে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় একটা কি দিতে হবে, একটা টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে না প্রত্যেকটা ভিডিও করার সময়। এখন আপনি কি করলেন, একটা এই যে ডিফল্ট হিসাবে আপনি সবগুলা ডিফল্ট হিসাবে একটা কাস্টম ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এগুলো আপনি বসায় রাখলেন এবং তখন শুধুমাত্র কি করবেন, ভিডিওটা আপলোড দিবেন, এটাকে সিলেক্ট করবেন আর আপলোড হয়ে যাবে। বাকি আর কিচ্ছু করতে হবে না আপনাকে, কারণ সবকিছু আগে থাকতে ডিফল্ট হিসাবে সেট করা আছে। ক্লিয়ার? আচ্ছা, পারমিশনে এখানে যদি আপনি কাউকে পারমিশন দিতে চান, আই মিন যদি কাউকে আপনার কি বলে অ্যাক্সেস দিতে চান, তাহলে এখানে তাকে ইনভাইট করবেন, ঠিক আছে? তার ইমেলটা দিবেন, অ্যাক্সেস হিসাবে তাকে কি হিসাবে আপনি দিতে চান, ম্যানেজার, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, যেইভাবে দিতে চান, দেওয়ার পরে তাকে ডান করে দিবেন, ঠিক আছে? তখন তার কাছে চলে যাবে এবং সে অ্যাকসেপ্ট করে নিলে সে আপনার এখানে ম্যানেজ করতে পারবে, আপনি ইউটিউব চ্যানেলটা ম্যানেজ করতে পারবেন। সাধারণত যদি বায়ারের ইউটিউব চ্যানেল আপনি ম্যানেজ করতে চান, আপনাকে ঠিক এইভাবে সে অ্যাক্সেসটা দিবে, ঠিক আছে? মনে থাকবে যে কিভাবে দেয়, ঠিক আছে? কারণ বায়ার যদি আপনাকে না পারে, বায়ার যদি না পারে তাহলে আপনারা গাইড করতে হবে তাকে, যে স্যার ওইখানে বা এইভাবে আমাকে দেয়, ঠিক আছে? কমিউনিটি তো খুব বেশি ম্যাটার না, ঠিক আছে? মডারেটর ওই জাস্ট কমিউনিটি একটু পরে দেখাচ্ছি কমিউনিটি কি, ঠিক আছে? এটা একটা ট্রিক্স আছে র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে? এগ্রিমেন্ট, অল ইউজার সার্ভিসেস সাবজেক্ট টু দ্য ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রিমেন্ট করবেন আর কি, ঠিক আছে? দেন আমি কি করব, সেভ। এই হলো আমার একটা চ্যানেল কাস্টমাইজেশন। তবে চ্যানেলটা এসইও করার ক্ষেত্রে আমি একটু খেয়াল করব, এই যে আমার কিওয়ার্ডগুলো দিছি না একটু আগে, যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো ট্রাই করব যে আমার এই ডেসক্রিপশনের মধ্যে যদি যেন মাস্ট বি থাকে, ঠিক আছে? বুঝতে পারছি? ডেসক্রিপশনের মধ্যে যেন মাস্ট বি থাকে এই কিওয়ার্ডগুলা। স্যার বুঝাইতে পারছি?
আচ্ছা এসইও করা কিভাবে? আচ্ছা, এটা হলো গিয়ে জাস্ট চ্যানেল এসইও। যেমন মনে করেন আমার ডেসক্রিপশনটা, যেমন আমার নেমটা, এই নামটা আমার ডেসক্রিপশনে থাকতে হবে এবং কিওয়ার্ডে থাকতে হবে, ঠিক আছে? ডেসক্রিপশনে থাকতে হবে এবং কিওয়ার্ডে থাকতে হবে। এটা হলো গিয়ে মূলত এসইও করা, ঠিক আছে? তিনটা জায়গায় আমার একটা কিওয়ার্ড আছে। তো এটা হলো চ্যানেল এসইও, ঠিক আছে? এটা কি চ্যানেল এসইও, বাট এটা কোনো ভিডিও এসইও না। আমরা দেখবো যে ভিডিও এসইও কিভাবে করে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে ভিডিও এসইও করে। যেমন আপনার আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে স্যার?